জুলাইয়ের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার মুখোমুখি হয়েছেন ইতিহাসের সবচেয়ে কঠিন বিচারের। শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার এ নিয়ে একটি প্রতিবেদন করেছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার এই মৃত্যুদণ্ড এখন ভারতের জন্য এক প্রকাণ্ড অস্বস্তির দেয়াল হয়ে দাঁড়িয়েছে। রায়ের পরপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আরও একটি প্রত্যর্পণ পত্র ভারতকে ইস্যু করবে। 2024 সালের 5 আগস্টের সেই উত্তাল গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারপর থেকে তাকে ফেরত আনতে ঢাকা ইতিমধ্যেই 2 বার প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে, কিন্তু বাংলাদেশের এই অনুরোধে সাড়া দেয়নি নয়াদিল্লি। যদিও দুই দেশের মধ্যে রয়েছে বৈধ প্রত্যর্পণ চুক্তি, তবুও আইন বিশেষজ্ঞদের মতে ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত নাও পাঠাতে পারে। কারণ তারা বলছেন, যদি ভারত মনে করে শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক ও অসৎ উদ্দেশ্যে অভিযোগ আনা হয়েছে, তাহলে তারা তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে। বিবিসির ভাষায়, ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা ভারতের সঙ্গে এমন এক সুসম্পর্ক গড়ে তুলেছিলেন যা আজও নয়াদিল্লির রাজনীতিতে প্রভাব রাখে। এছাড়া ভারতের রাজনৈতিক দলগুলো শেখ হাসিনাকে ফেরত না পাঠাতে একমত, আর এ কারণেই ভারতের ওপর চাপ আরও বহুগুণে বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী ভারত এখন যেন বেকায়দার চৌরাস্তার সামনে দাঁড়িয়ে। যদি ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয়, বাংলাদেশ এটিকে দেখবে স্পষ্ট কূটনৈতিক অবজ্ঞা হিসেবে। সেই ক্ষোভ খুব দ্রুত দুই দেশের সম্পর্ক আরও খারাপ করবে।